এই লোকটি চুপি চুপি আইফোন গুলোতে জাদু স্প্রে করে দেয়, এই কারণে তো আইফোন গুলো বালি হয়ে যায়। আরে এটা কি, এইগুলো মোবাইল গুলো কোথায়? আরে ওস্তাদ, এতগুলো বালু কোথা থেকে আসলো? আর আমাদের মোবাইল গুলো কোথায়? আজকে তোমাদের কোনো বাহানাই শুনবো না। তুমি আমাকে 1 বছর ধরে ঘুরোচ্ছ, আমার পাওনা টাকা আজকেও দিতে হবে তোমাদের। আরে কে রে তুই হারামখোর, আজকে আমাদের দোকান থেকে বেরিয়ে যা। এই ওস্তাদের চামচা, চুপ করে থাক। আরে শালা, তোর এত বড় সাহস আমাকে চামচা বললি? আজকে তোকে খাইছি। আরে এইগুলো চুপচাপ থাক। ঠিক আছে ওস্তাদ। আরে ভাইজান শান্ত হয়ে একটু বসুন, আমার দোকানে একটি ঝামেলা হয়ে গেছে। আরে আবার কিসের ঝামেলা? সামনে দেখুন কত মাটি জমে আছে, সামনে ভালো করে দেখুন। আরে তুমি পাগল হয়েছেন, কেউ আবার এত বালু দোকানে রেখে দেয়? আরে আমিও তো এটা বুঝতেছি না, এত বালু এখানে কোথা থেকে আসলো? আর এগুলো আমি তো উপরের র্যাকগুলো পরিষ্কার করতেছিলাম, তাহলে মোবাইলের জায়গায় বালু কিভাবে আসলো? আরে ওস্তাদ, আমার মনে হয় এই দোকানে ভয়ঙ্কর জিন রয়েছে, ওরাই মনে হয় মোবাইল চুরি করে বালু রেখে গেছে এখানে। আরে ওখানে তোমরা কি চুপি চুপি কথা বলছো? 1 বছর ধরে ঘুরতেছি, আজকে টাকা নিয়েই যাবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, এদিকে তো আমাদের বড় কাস্টমার এসেছে। হ্যাঁ, এ মনে হয় আজকে এর বাকি শোধ করতে এসেছে, কিন্তু এর সামনে যদি টাকা দেয় তবে তো এ সব টাকা নিয়ে যাবে। আরে আমি সময় মতো আসতে পারি না, আমার উপর রাগ করছেন নাকি আপনি? সালামের উত্তরও তো দিলেন না। কিন্তু এগুলো কি মোবাইলের জায়গায় ভালো রাখছেন কেন? তার আগে দেখবো কে কে শয়তানকে রে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। এই কথা বলে লোকটি তার পকেট থেকে 1 লক্ষ টাকা বের করে। ভাইজান এই জিনিস আমার বাকি টাকা। তখন লোকটি দৌড়ে এসে সবগুলো টাকা নিয়ে নেয় আর বলে, এই তো আমার টাকা পেয়ে গেছি। আরে শালা, 1 বছর ধরে ঘুরতেছি, আজকে আল্লাহর রহমতে টাকাগুলো পেয়েছি। থাক শালা তোরা।